हे गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल। সকালবেলা ঘুম থেকে উঠে একটু সামনাটা না হাঁটলে আমার একদম ভালো লাগে না। সকালবেলা উঠেই একদম কাজকর্ম করতে আমার ইচ্ছে করে না, একদম এক সেকেন্ডের জন্য হলো আমি রাস্তার এদিকে সামনে আসবো। জুই ওদিকে বাড়িতে খেলতেছে আর আমি এদিকে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে, আর আমরা অনেক 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 ভালো আছি। লাউ শাকের ডগাগুলো কি সুন্দর হয়েছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আমি এখন গিয়ে কাজকর্ম স্টার্ট করে দেবো। মনে হচ্ছে কথা মুখ দিয়ে বেরোচ্ছেই না। এই ফুলগুলো তো আমার দারুণ লাগে, এদিকে আসলেই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয়। দেখো কি সুন্দর ফুটেছে। বাড়িতে এসে সবার প্রথমে বিছানাটাতে ধরলাম, মশারিটাও খোলা হয়নি। মশারিটা এখন খুলে ওই দেখো কোনায় রেখে দিলাম, আর কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছে এক এক করে। তবে দুই একদিন ধরে মনে হয় রাত্রি করে বেশি ঠান্ডা পড়তেছে, এই দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে আর পোষাচ্ছে না, মানে ঠান্ডা লাগে। তবু তুমি নাচতেছো, নাচো করো তুমি। হ্যাঁ তুমি নাচো করতে পারছো না? কি খাচ্ছ তুমি দেখি? তুমি কি খাচ্ছ দেখি? আমি মিশে রাগ করছে যে আরে রাগ করছে যে কি করতে হবে? উম্মটা দাও, উম্মটা দাও, উম্মটা দাও। মোস্তান জন্মদিন আসছে রে মোস্তান। বলো শোনা, আমার শোনা, বলো আমার হ্যাপি বার্থডে আসছে। বলো বলো মোস্তান কেক কাটবি না? বেলুন বেলুন কেক, মোস্তান বলে বেলুন কেক। একটু করে বিছানা গুছাই আর একটু করে জুই আসে, জুইয়ের সাথে দুষ্টুমি করি। এরকম করতে করতে এই মাত্র বিছানা গুছানো কমপ্লিট হইলো। তো একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম। তো কিছু একটা বলতেছিল হয়তো, তাই আমি হাসতেছিলাম, তো পরে মিউট করে দিয়েছি ভয়েসটা। তো বন্ধুরা এই যে বিছানা গুছানো হইলো, এখন আমি বাসন মাজবো। বাসন মেজে আর ওইদিকে জুইয়ের জন্য কিছুই বসিয়ে দিয়েছে ও। আর ও আবার কাঁচা মুড়ি খেতে পছন্দ করে না, আর আমার কাঁচা মুড়িই ভালো লাগে। তো বন্ধুরা আমি এইমাত্র স্নান করে একদম চলে আসলাম সকালবেলাকার সব কাজকর্ম সেরে। তো এই দেখো ওইখানে মেখে নিয়েছে মুড়ি, এখনো মাখা হয়নি, তবে মাখবে। সবকিছু রেডি, চানাচুর আর মুড়িটা ভেজে নিয়েছে লবণ আর হলুদ দিয়ে, আর তেল পেঁয়াজ আর ধনে পাতা ছোট ছোট করে কেটে দিয়েছে। জি জুই, জুই কি খাবে? জুই খিচুড়ি হয়ে গেছে না? তো এখন আমরা খাবো হচ্ছে মুড়ি মাখা আর আদা পাতা দিয়ে লাল চা। আদা পাতা দিয়ে লাল চা ভালো লাগে। এই দেখো এই যে লাল চা আমি চা নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে, আর ওই যে চা আর মুড়ি। চলো এখন আমরা খাই সকালবেলাকার চা। তো এই যে দিদি এখানে কেক দিয়ে গেল, কল্পনা দিদি, আর হচ্ছে মিষ্টি দিয়ে গেল। তো পরে আমি জুইকে দেবো, এখন ঢেকে রেখে দিই, কারণ এডিট করতেছি তো, আগে এডিটটা করে নিই। ওই দেখো দেখা যাচ্ছে ও ওদিকে নেমেছে মাছ ধরতে, জাল দিয়ে ধরতেছে। ছোট ছোট ডাইকা মাছগুলো ওঠে এই জালের মধ্যে, আর বাটা মাছও ওঠে, কিন্তু বেশি ওঠে না। বাটা মাছ নামতে গেলে পুকুরে নামতে হয়, নেমে ধরতে হয়। বাবা ওদিকে মাছ ধরতেছে, নাকি ল্যাটা মাছ বেরোচ্ছে, তো ওগুলো ধরতে গেল। তো এই দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, জল ফুটতেছে, এখনো চাল ধুয়ে দেওয়া হয়নি, তো এখন চালটা ধুয়ে দেবো। আর কিছু এটো বাসনপত্র আছে, ওই যে দেখতে পাচ্ছ সকালবেলা চা খাওয়া হয়েছে কিন্তু ধুয়ে দেওয়া হয়নি, বের করে রেখে দিলাম। আবার ঘরেও আছে, তো ওগুলো এখন আমি মেছে নেবো। জুইকে স্নান করিয়ে দিলাম, রোদে নিয়ে গিয়ে স্নান করে তেল টেল মাখিয়ে দিয়ে ওকে একদম সাজুগুজু করিয়ে দিয়ে আরও একটু খাওয়াইলাম, খাওয়ায় ঘুম পাড়িয়ে দিলাম। ও হ্যাঁ, আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে জুইয়ের মানে কত বছর বয়স হলো। তো এই যে ডিসেম্বর আসতেছে, ডিসেম্বরের 17 তারিখ আসলে ওর পাক্কা 2 বছর কমপ্লিট হবে। আর কালকে শাক নিয়ে আসলাম যে, তো শাক তো রাত্রিবেলা রান্না করা হয়নি, তো শাকগুলো আমি বাইরে বালতিটার মধ্যে রেখে দিয়েছিলাম, কেননা বাইরে শীতটা পড়লে পরে শাকটা নষ্ট হবে না বলে। তবুও 2-1টা লাপা শাকের পাতাগুলো পেকে গিয়েছে, তো ওগুলো ছড়িয়ে ফেলে দিচ্ছি। আর শাক বানাবো, তারপর দেখি আর কি কি বানানো যায় সবজি। তো বন্ধুরা চলো শাকটা ধুয়ে নিয়ে আসি, আর ভাতটা ওইদিকে হচ্ছে। তো বন্ধুরা এই দেখো এখানে শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর হচ্ছে ঘন্ট হবে একটা।
ছিম আছে, এই যে মূলোটারও কেমন নষ্ট হয়ে গেছে ভিতরটা। আর এদিকে দেখো এখানে মূলোর না ডাটাটা আর বেগুন, আলু আর একটা টমেটো আর ধনেপাতা দিয়ে ঘন্ট, আর এখানে এই যে মাছ ও ধরে নিয়ে এসেছে। মাছগুলো নিয়ে এসে ওরকম করে ঢেকে রেখে দিয়েছে, প্যাকেট থেকে বার করার আর সময় পাইনি। তো এই যে এইমাত্র প্যাকেট থেকে ঢাললাম, মাছগুলো বেছে নেবো আগে, সব শাক সবজিগুলো রেডি করিয়ে রেখে দিই তারপরে। এদিকে আমার ভাতেরও উতাল চলে এসেছে। মিনি এইদিকে মাটিতে ঠান্ডা লাগে না, পিঠের উপরে চোখ করেছে সেই মারাত্মক এটা। আমি নি বিস্কুট খাবি? একটা আজকে তাজা ভালো বেগুন আনো তো। তো সবকিছু রেডি করিয়ে ওকে বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য, কেননা বসে থেকে জাল দিতে হয়, না হলে পরে নিভে যাবে। এই ছোট ছোট লাকড়ি তো তাড়াতাড়ি নিভে যায়। তো এদিকে চলে এসেছি, কয়েকটা বাসন ছিল তো সেগুলো মেছে নিতে। তো কলের পাড়টা পাতা দিয়ে ভর্তি হয়েছে, কেননা ছিমের গাছটা ছিল সেটা কাটা হয়েছে, তো পাতাগুলো পড়েছে। আর তো বন্ধুরা বাসনপত্র মাঝে কমপ্লিট করলাম, আর ওইদিকে এখন শাকটা বসিয়ে দেবো। আটা যাবে হয়েছে টানতে পাকে দাও। প্রথমে দিলাম তো তাই একদম কড়াই ভর্তি হয়ে গিয়েছে, জায়গায় হচ্ছে না। তো একটু পরে আবার ঠিক হয়ে যাবে। বাঁকা দিয়ে জায়গায় ধরে না, তাহলে একটা উল্টান দিলে তাহলে ঠিক হয়ে যাবে। এখন আমি মাছটা বেছে নেবো, দেখো মাছ এখনো বাছাই হয়নি। সারাটা দিন কাজ 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 আর কাজ কাজ, কিন্তু অন্য কিছুই না, এগুলোই কাজ, কিন্তু এগুলো করতেই সারাটা দিন চলে যায়। রেস্ট করার সময় পাওয়া যায় না, কারণ এদিকে বাচ্চা উঠতে, বাচ্চাকে দেখা, বাচ্চাকে খাওয়ানো টাইম টু টাইম। বড় মাছ দুটো ঘন্টার মধ্যে দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। এখানে দুটো শুকনো মাছ থাকলে এনে দাও তো। ও ওদিকে জাল দেখতেছে আর জুইকেও একটু একটু করে মাছ খাওয়া দিচ্ছে। জুই আবার ডারিকা মাছ খেতে খুব ভালোবাসে। যেদিন যেদিন করে ও এগুলো মাছ পায়, ডারিকা মাছ, আমি তো খুব টেস্ট পাই, এর জন্য ইচ্ছে হয় যে তোমাদেরকে খাওয়াইতে পারতাম। এটা মেমি ফেলাইছে জানো, যাও দাদা ডাকতেছে যাও। কি দিচ্ছ তুমি হাতে? এটা ওটাকে কি বলে? কি নিছো শোনা? খেলা ওই বাচ্চা মাছ খাবা? ওই তুমি কতগুলো পাওয়া যায়? এইখানে আছে হচ্ছে ছিম, আলু, মূলো, বেগুন, টমেটো, লাউ শাক। তো এবারে আমি বেটে নেওয়া মশলাটাও দিয়ে দিলাম। এখানে আছে জিরে বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। শুকনো লঙ্কা নেই বেশি, একটা দুটো আছে, কাঁচা লঙ্কা একটু কম ছিল তাই, আর লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো ভাত সবজি সুন্দর করে ওকে সাজিয়ে দিয়ে দিয়েছি, এবারে ও খাওয়া দাওয়া করবে। আর আমি দেখো এই জায়গাটা এখন পরিষ্কার করে নেব, সব কিছু জায়গা মতো রেখে দিলাম ঘরে। আর এঁটো বাসনগুলো মেজে
তো বন্ধুরা দেখো শশা খাচ্ছে লবণ দিয়ে। এদিকে বিকেলবেলা আসলাম, বিকেলে একটু পরে সন্ধ্যা লাগবে, জামা কাপড় তুলতে আসলাম, তো একটা শশা কেটে নিয়ে আসলাম, শশা খাচ্ছি। সোনা আয় এদিকে আয়। আর এই যে একটা জলপাই একদম পাকা খাবো, জলপাই। একদম পাকা, গাছের পাকা। ওকে বললাম নিয়ে আসতে, দুটো নিয়ে এসেছে, একটাও একটা আমি খেয়ে দিয়ে জামা কাপড় তুলে যাবো। জুই ওই দেখো ওইদিকে। আর এই ক্ষেতগুলো এখন সব চাষ করা হয়ে গেছে। সোনা এগুলোতে গাড়বে আলু। আলু গাড়বে আর 2 দিন পরে চাষ হয়ে গেছে, আরো চাষ করবে এগুলো। সকালবেলা জামাগুলো ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর একটু লেট হলে পরে এদিকেও রোদটা আর বেশিক্ষণ থাকে না, তাহলে ভিজেই থেকে যায়। তো আজকে সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম, তাই সব জামা কাপড় শুকিয়ে গিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন দেখো আমি দুধ নিয়ে আসলাম জুইয়ের জন্য, আর এই যে দুধ, মুড়ি, বিস্কিট সন্ধ্যাবেলায় করে প্রত্যেকদিন আমি ওকে খাওয়াই। তো রেডি করিয়ে নিলাম, এখন ওকে খাওয়াবো আগে, তারপরে এদিকে দেখো জামা কাপড় এনে রেখে দিয়েছি, ভাঁজ করা হয়নি এখনো, তারপরে বসে বসে ভাঁজ করব। আর ও গিয়েছে হচ্ছে বাজারে। তো চলো জুইকে ডাকলাম, এখন ও আসে। জুই শোনা, ওই দেখো ওইখানে বাইরে বাবা বসে আছে, তো জুই ওইখানে চা চাচ্ছে। ওই এতক্ষণ ধরে ডাকতেছি খাওয়ার জন্য, কিন্তু আসেই না। খাবারগুলো বিড়াল খেয়ে নিবে, তাড়াতাড়ি আয়। চা নিচে রে, চা খাবি তুই? এই দেখো চা খাচ্ছে জুই, দেখি দেখাও দেখি, গরম গরম চা গুলা। দুধ খাবে, চলো। কেন দিবে না? পড়ে যাচ্ছে, জামায় দাগ পড়বে। ইস, বিছানায় উঠো, আমি খাওয়াবো। রাত্রিবেলা হলেই জুইকে বাইরে নামিয়ে দিতে ভয় লাগে, কারণ ঠান্ডা পড়ে তো, আর ওর তো অল্পতেই সর্দি কাশি লেগে যায়, তাই সারাক্ষণ ঘরে ঘরে রাখি। তো এই দেখো কথা কিছুতেই মানবে না, ও এখন বাইরে যাবেই তো যাবেই। তো জুতোগুলো পরিয়ে দিলাম, বাইরে গেল, মাফলার পরিয়ে দিলাম, তারপর আবার চলে আসলো, আবার যায় আবার আসে, এরকম করেই তো সর্দি কাশিটা লাগে, কথাই শুনে না। তো এখন আমি জামা কাপড়গুলো এদিকে ভাঁজ করে নিচ্ছি। আর এই গাইজ, গুড মর্নিং। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এটা হচ্ছে আজকের সকাল। তো কালকে রাত্রিবেলা আসলে ভিডিওটা এন্ড করাই হয়নি, প্রায় মাঝে মধ্যে এটা এরকমটা হয়ে যাচ্ছে। ভাবি যে ঘুমানোর আগে এন্ড করে দেবো, কিন্তু ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকলে একবার ঠান্ডাতে আর বেরোতেই মন চায় না, আর ভিডিওটাও এন্ড করা হয় না। আরও কত কিছু শেয়ার করতে চাই, কিন্তু হয়ে ওঠে না। তো ভিডিও এন্ড না করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে এডিট কমপ্লিট করলাম। এখন এডিট করতে গিয়ে সবার শেষে দেখি যে ভিডিওটা অগোছালো হয়ে আছে, এন্ড করাই হয়নি। তো আবার চলে আসলাম তোমাদের সামনে এই যে একটু কথা বলতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের ভিডিওটা মনে হয় খুব ছোট হতে চলেছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। জুই ওইদিকে খেলতেছে, আর জুইয়ের বাপ্পা কোথায় যেন গেল, আর আমি এখন বসে বসে আছি। এখন বাজে হচ্ছে দাঁড়াও দেখে বলতেছি, এখন বাজে হচ্ছে 10:30। তো ওই দেখো ঘড়ি দেখাই যাচ্ছে 10:30, একটু উপরে হয়ে গিয়েছে।